জিভে জল আসা একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মুরগির মাংসের একদম ইউনিক একটা রেসিপি। দেখেই পুরো লোভ লাগছে না? দেখুন কতটা কালারফুল, আর মানে খেতেও এতটাই টেস্টি ইয়ামি হয়েছিল। আর কিভাবে এটা বানিয়েছি সেটাই দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুকু উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এর জন্য নিয়েছি আমি মুরগির মাংস। আর মুরগির মাংসটা কিন্তু ধুয়ে একদম পুরো পরিষ্কার করে নিতে হবে, একটু যেন জল না থাকে মাংসটায়। একটু চেপে চেপে যেন একটা টিস্যু পেপার নিয়ে দেখতে হবে যেন মাংসটা একটু জল না থাকে। সেইভাবে আমি ধুয়ে রেখে দিয়েছি পুরো শুকনো করে। এইবার এটার যা মেন লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। মাংস যেহেতু আমি এখানে 800 গ্রাম নিয়েছি, তাই পেঁয়াজ লাগবে 400 গ্রাম। যতটা মাংস নিতে হবে ঠিক ততটাই তার হাফ পেঁয়াজ লাগবে। এবার পেঁয়াজগুলো আমি 400 গ্রাম নিয়েছি, এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে পেঁয়াজগুলো যেন প্রতিটা পেঁয়াজ আলাদা হয়ে যায় একটা থেকে আরেকটা, সেইভাবে ডলে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম এখানে পরিমাণ মতন নুন। এখানে আমি 2 চামচ নুন দিচ্ছি, ছোট 2 চামচ। আর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এইবার এইগুলো দিয়ে ভালো করে চেপে চেপে মাংসটা মেখে নিতে হবে। মাংসটার মধ্যে যেন পুরো নুন, হলুদ, পেঁয়াজের রস পুরোটাই সম্পূর্ণ ঢুকে যায়। আর এটা মেখে কিন্তু 20 থেকে 25 মিনিট মতন রেখে দিতে হবে। এটা যতটা ভালো করে মেখে নেবেন ততটাই কিন্তু মাংসটা টেস্টি হবে। তাই মাখার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করবেন না, একদম হাত দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু এটা মেখে নিতে হবে। যাই হোক, মাখার পরে এটা আমি রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের জন্য। আর এই দিকে একটা মশলা বানাবো, সেটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি গোটা জিরে। এখানে আমি 1 চামচ, বড় 1 চামচ গোটা জিরে নিলাম। আর গোটা গরম মশলা, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে দিলাম। 1 চামচ দিলাম গোটা ধনে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় একটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম। আদা নিয়েছি 1 ইঞ্চ করে 2 টুকরো। আর কাঁচা লঙ্কা নিয়েছি 5 থেকে 6টা। আর একটা টমেটো। এখানে কেউ চাইলে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু টেস্ট আরও বেশি ভালোবাসে মাংসটায়। এইবার এর মধ্যে একটুখানি জল দিয়ে এটা কিন্তু একদম ফাইন, যেটা পেস্ট বলে, সেটা করে নিতে হবে। আর এইদিকে উনানে নিয়ে নিয়েছি একটা কড়াই। আর কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল দিতে হবে। এইখানে কিন্তু 150 গ্রাম মতন তেল আমি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি আমি। আর এটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এইবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এইবার যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম 1 থেকে 150 গ্রাম মতন, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এইবার পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে একদম ভেজে নিতে হবে, একদম কড়া করে লাল করে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, ম্যারিনেশন করে নিয়েছিলাম, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা ম্যারিনেশন করার পরে এর মধ্যে থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, পেঁয়াজের জল। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, লো রাখলে হবে না। কারণ যে কাঁচা পেঁয়াজগুলো আছে তাহলে তার থেকে তাড়াতাড়ি একটা জল বেরোবে। এর জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে হাই রাখতে হবে। এরপরে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেবো। আর গুঁড়ো মশলা দেওয়ার আগে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এইগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু কষাতে হবে। আর এক এক করে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইখানে যেহেতু আগে আমি নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু এখানে নুন দিতে হবে, কারণ আগে আমি অনেকটাই নুন দিয়েছিলাম। এখানে ছোট 1 চামচ আমি নুন দিলাম। আর দিয়েছি 1 চামচ আমি এখানে চিনি। আর দিলাম 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এইবার এই কটা জিনিস দেওয়ার পরে এইবার আমি ভালো করে নেড়ে নেব। মাংসটা এইদিকে কষাতে হতে থাক, তার আগে বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন কীরকম লাগলো আপনাদের এই রেসিপিটা। আর এই রান্নাটা এইবার প্রায় বলতে গেলে হয়ে গেছে, আর কোনো কিছু করার নেই। এইখানে
এইবার এইখানে এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য। কোনো নাড়াচাড়ার দরকার নেই, আর মানে পুড়েও যাবে না, কিন্তু এটা হচ্ছে দমে মাংসটা হবে। দেখুন 20 থেকে 25 মিনিট পরে খুললে এইরকম একটা ইয়ামি টেস্টি একটা ফ্লেভারফুল চিকেন বেরোবে, গন্ধ আপনার ঘরে তো গন্ধ বেরোবেই, পাড়ার মানে পাড়া দিয়েও গন্ধ পুরো ময় করবে। এইরকম একটা চিকেন, একটু জল লাগবে না, একদম অন্য রকম, মানে এটা খেতে এতটাই বেশি টেস্টি। আর এই রকম যদি একবার রান্না করেন তাহলে বারে বারে চাইবেন যে এই রকম করে রান্না করি। আর এটা কিন্তু ভাতের থেকে রুটির সাথে আরও বেশি খেতে ভালো লাগে, কিন্তু আমি এখানে ভাতের সাথেই পরিবেশন করলাম। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন।